শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর মানুষ ইতিবাচকভাবে নেয়নি বলছেন রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দেব সীমান্তে নিহত ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ। আরো জানিয়ে দেব জুলাই বিপ্লবে কালের কণ্ঠের ভূমিকা স্বচক্ষে দেখেছি বলছেন রাশেদ খান। এদিকে বিটিআর বিদ্রোহ জাওয়ানদের মুক্তির দাবিতে যমুনায় পদযাত্রা, শাহবাগে পুলিশের বাধা। আরও থাকছে লন্ডনে খালেদা জিয়া বিমানবন্দরে মাকে স্বাগত জানান তারেক রহমান। এবং সর্বশেষ জানিয়ে দেব ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো মানুষ ইতিবাচকভাবে নেয়নি বলছেন রুহুল কবির রিজভী। ভারতের শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো বাংলাদেশের মানুষ ইতিবাচকভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার 8 জানুয়ারি 24 ছাত্র জনতার গণ আন্দোলনে শহীদ গ্যান্ডারিয়া আদর্শ স্কুলের 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাসের পরিবারকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দিতে এসে তিনি একথা বলেন। রিজভী বলেন, ভারত গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে হত্যাকারী শেখ হাসিনাকে রাখার জন্য তার ভিসার মেয়াদ বাড়িয়েছে। এটাকে বাংলাদেশের মানুষ ইতিবাচকভাবে নেয়নি। যেখানে গণতন্ত্র থাকবে সেখানে আইনের শাসন থাকবে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি ভারত আইনের শাসন মানে না, সবসময় আগ্রাসী মনোভাব নিয়ে কাজ করে ভারত। যারা আন্দোলনকারীর সহ শিশু বাচ্চাদের হত্যা করেছে তাদের কি বিচার হবে না? অন্তর্বর্তী সরকারের প্রতি এমন প্রশ্ন রেখে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যরা মিডিয়ার সামনে প্রকাশ্য শিশু, তরুণ, যুবকদের গুলি করে হত্যা করেছে, অথচ তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তিনি বলেন, জুলাই আগস্টে হত্যাকারীদের সবার আগে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা উচিত ছিল সরকারের। এই সরকার তো রক্তস্রাব সরকার, কারণ শিশু, যুবক, কৃষক, শ্রমিকদের রক্তের ওপর এই সরকার গঠিত হয়েছে। এই সরকারের দায়িত্ব জনগণের আহারের নিশ্চয়তা দেয়া। আনাসের চিঠি পড়ে অফুলন্ত হয়ে রিজভী বলেন, আমার মনে হয়েছে এই বাচ্চারা এত উদ্দীপ্ত দেশের জন্য, দেশের মানুষের জন্য, একটা মহান কিছু আবিষ্কারের জন্য, আদায়ের জন্য। এই বয়সে যে তাদের ছাত্র জনতা আন্দোলনের শহীদরা এমন সংকল্প হতে পারে, এই চিঠিতে আমি তা পেয়েছি। এই বিএনপি নেতা আনাসের চিঠিটি পড়ে শোনান এবং বলেন, এই চিঠি পড়ার পর আমাদের জীবনকে মনে হয়েছে তুচ্ছ। এই আত্মদানকারী বীর শহীদরা যে দৃষ্টান্ত স্থাপন করেছে আমার মনে হয়েছে তাদের কাছে আমরা তুচ্ছ, আমরা ত্রাণ হয়ে গেছি। বিএনপির এই মুখপাত্র বলেন, এই নিষ্পাপ ছেলেগুলোকে কেন শেখ হাসিনা পুলিশ হত্যা করেছে? শুধু শেখ হাসিনার ক্ষমতাকে টিকে রাখার জন্যই করেছে, আর তার পরিবার ও কাছের মানুষদের আঙ্গুল ফুলে কলা গাছ করার জন্য। এজন্যই ফ্যাসিস্ট শেখ হাসিনা এই বাচ্চাদেরও হত্যা করতে দ্বিধা করেনি। সীমান্তে নিহত ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ। কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ গুলিতে নিহত হয়ে কাঁটাতারে ঝুলে থাকা ফেলানী খাতুনের পরিবারে দেখাশোনার দায়িত্ব নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার দুপুরে উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, সীমান্ত হত্যা করে কাঁটাতারে ঝুলে রাখা ফেলানীর ভাই বোনের পড়াশোনা কর্মসংস্থানের দায়িত্ব নিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এছাড়াও পোস্টের ছবিতে দেখা যায় উপদেষ্টা আসিফের সঙ্গে ফেলানীর মা, বাবা ও ভাই উপস্থিত রয়েছে। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা অনন্তপুর সীমান্তে কাঁটাতারে ঝুলেছিল 14 বছরের কিশোরী ফেলানীর লাশ। সেই ছবি তখন দেশ ছাপিয়ে দেশের বাইরে গণমাধ্যমে প্রচার হলে তা নিয়ে আলোচনা ঝড় ওঠে। তবে এ ঘটনায় কোনো বিচার আজও হয়নি। এদিকে সীমান্ত হত্যার প্রতিবাদে গতকাল মঙ্গলবার ফেলানীর মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশের আয়োজন করে শিক্ষার্থীরা। সেখানে তার বাবা নূর ইসলাম এই হত্যার বিচারের উদ্যোগ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ফেলানীর মা জাহানারা বেগম বলেন, আমার মেয়ে 3 ঘন্টা জীবিত ছিল, কিন্তু ওখানে যখন কেউ সাড়া দেয় নাই, আমরা বলতে খুব কষ্ট হচ্ছে, তবু আমি বলতেছি আমার মেয়ে যেরকম কাঁটা তারের মধ্যে ঝুলছে, আমার ফেলানীর বিচারটা যদি হইতো, আগের সরকার যদি বিচার করত, তাহলে আমার মেয়ের মতো আর কোনো মায়ের সন্তান ওই কাঁটা তারের মধ্যে
মধ্যে ঝুলতো না, মারাও যেত না। আমি আশা করি আমাদের যে নতুন সরকার গঠন হয়েছে সেই সরকার কিছুতেই যেন ভারতকে ছাড় না দেয়, আমার ফেলানির বিচারটা যেন সঠিকভাবে করে। জুলাই বিপ্লবে কালের কণ্ঠের ভূমিকা স্বচক্ষে দেখেছি বলছেন রাশেদ খান। কালের কণ্ঠ 15তম প্রতিষ্ঠা বার্ষিকী গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, জুলাই বিপ্লব কালের কণ্ঠের ভূমিকা আমরা প্রত্যক্ষ করেছি। বিশেষ করে কালের কণ্ঠের ডিজিটাল প্ল্যাটফর্মে সাংবাদিকরা শিক্ষার্থীদের ওপর নির্যাতন নিপীড়নের চিত্র ধারণ করেছে এবং গণমানুষের কণ্ঠ হিসেবে প্রচার করেছে। জাওয়ানদের মুক্তির দাবিতে যমুনায় পদযাত্রা, শাহবাগে পুলিশের বাধা। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিডিআর এর নিরপরাধ জাওয়ানদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনায় পদযাত্রা শুরু করেন পরিবারের সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। তারা শাহবাগ পর্যন্ত গেলে সেখানে পুলিশের বাধা দেয়। বর্তমানে তারা শাহবাগ থানা ও জাদুঘরের সামনে অবস্থান করছেন। পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে। জানতে চাইলে রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার এসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বিডিআর বিদ্রোহের পর যারা চাকরিচ্যুত হয়েছে ও চাকরিচ্যুত সদস্যদের পরিবারের লোকজন এই আন্দোলন করছেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার তাদের দাবির প্রতি সহানুভূতি জানিয়ে তাদের দাবি আদায়ের পক্ষে কথা বলছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে। জানা গেছে ওই ডাকে সাড়া দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার সকাল থেকেই নানা প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হন। এরপর দুপুর 12:30টার পর তারা শহীদ মিনার থেকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। শাহবাগ পর্যন্ত এলে তাদেরকে বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে তারা বর্তমানে শাহবাগ থানা ও জাদুঘরের সামনে অবস্থান করছেন। এদিকে আজই বিডিআর হত্যাকাণ্ড ইস্যুতে সিএমএম আদালতে শুনানি রয়েছে বলে জানা গেছে। লন্ডনে খালেদা জিয়া বিমানবন্দরে মাকে স্বাগত জানান তারেক রহমান। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার সকাল 9:05 খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। খালেদা জিয়াকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান বিমানবন্দরে রয়েছেন। বিএনপির চেয়ারপারসন সর্বশেষ 2017 সালের 15 জুলাই লন্ডন সফরে এসেছিলেন। এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি। এই সফরের মধ্যে তার সঙ্গে ছেলে তারেক রহমানের সরাসরি দেখা হয়নি। বিমানবন্দরে যুক্তরাজ্যের বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সার এম আহমদ সহ অনেক নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। ইমিগ্রেশন কার্যক্রম শেষ হয়ে বিমানবন্দরের চতুর্থ টার্মিনালের রয়্যাল ভিভিআইপি গেট দিয়ে বের হয়ে অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়ার সরাসরি হাসপাতালে যাওয়ার কথা বিএনপি পক্ষ থেকে আগে জানানো হয়েছে। খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে তার চিকিৎসা নেয়ার কথা রয়েছে। ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার। সম্প্রতি ঢাকায় ছিনতাইয়ের প্রবলতা বেড়ে যাওয়ার কথা স্বীকার করে নিজের মোবাইল ও ব্যাগ নিজ দায়িত্বে নিরাপদে রাখার মাধ্যমে পুলিশকে সহায়তা করতে বলেছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ছিনতাই প্রতিরোধে গত এক সপ্তাহে ব্যাপক ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, আমরা আপনাদের এ ব্যাপারে সাহায্য করব, কিন্তু নিজের ব্যক্তিগত ব্যাগ এবং মানিব্যাগ, পার্স, মোবাইল নিজে একটু নিরাপদে রাখার চেষ্টা করবেন। তাহলে এই কাজটির মাধ্যমে আপনি আমাদের সহযোগিতা করতে পারবেন। বুধবার 8 জানুয়ারি রাজধানী ঢাকা ক্লাবে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ক্রাইম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ইদানিং যে অপরাধটি মানুষের মধ্যে শঙ্কার সৃষ্টি করেছে সেটি ছিনতাই। ছিনতাইয়ের সঙ্গে জড়িত অধিকাংশ মাদকাসক্ত অল্প বয়সের ছেলেরা। 15 থেকে 22 বছরের ছেলেরা মাদকে আসক্ত হয়ে এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। ছিনতাইয়ের 80% মোবাইল ছিনতাই জানিয়ে তিনি বলেন, বাসে বা প্রাইভেট কারে যখন কথা বলে তখন মোবাইল নিয়ে দৌড় দেয়। তাদেরকে হাতে হাতে ধরা অন্তত কঠিন কাজ। আমার অফিসারদের কাছে বড় অস্ত্র থাকে, বুট পরা, ইউনিফর্ম পরা থাকে। ছিনতাইকারী থাকে খালি পায়ে বা একটা গেট পরে, তার সঙ্গে দৌড়ে পালাটা অনেক কঠিন।